ওয়েলকাম বন্ধুরা। মুভির শুরুতে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই। তার নাম ছিল জ্যাক। ওই দিনটা ছিল ক্রিসমাসের দিন, তাই জ্যাক তার বন্ধুদের বাড়িতে ডেকে এনেছিল। জ্যাক তার বন্ধুদের বলে, স্যান্টা বলে কেউ নেই। ক্রিসমাসের দিন আমরা যে উপহার পাই সেগুলো আমাদের বাবা মাই আমাদেরকে দেয়। জ্যাকের কাকা এলে জ্যাক বলে, আপনি মিথ্যা কথা কেন বলছেন? স্যান্টা নামের কোনো মানুষ বা জাদুকর নেই। তার কাকু তাকে বলে, স্যান্টা এমন একজন মানুষ যাকে আমরা দেখতে পাই না, কিন্তু তার উপহার ঠিক আমাদের কাছে চলে আসে। এরপর আমরা ৩০ বছর পরের দৃশ্য দেখতে পাই। আমরা দেখি জ্যাক বড় হয়ে গেছে। সে বড় হয়ে একজন হ্যাকার আর চোর তৈরি হয়েছে। সে সবসময় খারাপ কাজ করে বেড়ায় আর অসৎ পথে টাকা উপার্জন করে। আজ সে ঠিক করেছিল জিওলজিক্যাল কোম্পানিতে ঢুকবে। ভেতরে যাওয়ার জন্য তার ম্যানেজারের আই কার্ডটা দরকার ছিল, তাই সে সেখানকার কারেন্টে শর্ট সার্কিট করে দেয়। তার ফলে সবার নজর সেদিকে চলে যায়, আর সেই সুযোগে জ্যাক ম্যানেজারের আই কার্ডটা চুরি করে নেয়। সে কোম্পানির ভেতরে ঢুকে যায়। তখন ভেতরে কেউ ছিল না। সে চুপি চুপি কম্পিউটারের মনিটর রুমের ভেতরে ঢোকে আর তাদের ডাটা চুরি করার জন্য তাদের সিস্টেমে ইউএসবি লাগিয়ে দেয়। চুপি চুপি সে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা একটা মলের মধ্যে স্যান্টাকে দেখতে পাই। স্যান্টার পাশেই আমরা ক্যালাম নামের একটা লোককে দেখতে পাই। সে ছিল স্যান্টার বডিগার্ড। স্যান্টার এখানে একটা নাম ছিল, সবাই তাকে রেড ওয়ান বলে ডাকছিল। ক্যালাম বাচ্চাদের আনা জিনিসপত্রগুলো চেক করছিল। সেখানে কেউ বদমাইশি করলে ক্যালাম তাকে স্যান্টার থেকে দূরে তাড়িয়ে দিচ্ছিল। আসলে এত সতর্কতা, সব কিছুর প্রস্তুতি সবই হচ্ছিল আগামী দিনের জন্য, কারণ আগামী দিনটা ছিল ক্রিসমাস। বাচ্চাদের সাথে কথা বলার পর ক্যালাম স্যান্টাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। সে স্যান্টাকে নিয়ে একটা আর্মিদের বেস ক্যাম্পে যায়। সেখানে স্যান্টা তার স্লেজ গাড়িতে চেপে বসে। তারপর তারা নর্থ পোলের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের গাড়ির স্পিড একটা রকেটের থেকেও কয়েক গুণ বেশি ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই তারা নর্থ পোলে পৌঁছে যায়। ঠিক সেই সময় স্যান্টার যে লোকেশন ছিল সেটা স্যাটেলাইটের মাধ্যমে জ্যাকের সিস্টেমে দেখা যায়। জ্যাক ওই লোকেশনটা ট্র্যাক করে তার ডিলারকে বিক্রি করে দেয়। তার বদলে সে মোটা টাকা পায়। এদিকে স্যান্টা একটা ব্যারিয়ার খুলে এমন একটা দুনিয়াতে ঢুকে যেখানকার সন্ধান কোনো মানুষ জানত না। এটা ছিল জাদুর দুনিয়া। সেটা ছিল লোকচক্ষুর আড়ালে। সেখানে প্রস্তুতি পর্ব ছিল তুঙ্গে, কারণ এর পরের দিনটাই ছিল ক্রিসমাস, আর স্যান্টা সব বাচ্চাদের গিফট দিতে যাবে। এদিকে স্যান্টা যখন ব্যায়াম করছিল, ক্যালাম তখন তাকে তার ইস্তফাপত্রটা দেয়। স্যান্টা তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন ইস্তফা দিচ্ছ? ক্যালাম বলে, আমি আমার দিক থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু দিনে দিনে দুষ্টু বাচ্চার সংখ্যা বেড়েই চলেছে। আমি আর বাচ্চাদের দুষ্টুমি সহ্য করতে পারছি না, তাই আমি এসব থেকে দূরে থাকার জন্য ইস্তফা দিতে চাই। স্যান্টা তাকে বলে, আমাদের হার না মেনে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তাকে ক্যালাম বলে, আমরা প্রায় 500 বছর ধরে সেই চেষ্টাই করে আসছি। কালকের দিনটাই হবে আমার শেষ ক্রিসমাস, তারপরে আমি ইস্তফা দিয়ে দেব। ক্যালাম এরপরে বাইরে আসে। এই সময় আমরা কিছু লোককে আলো হাতে নর্থ পোলের দিকে আসতে দেখি। আসলে স্যান্টা যেখানে থাকতো সেটা কেউ জানতো না, কিন্তু তারা কোনোভাবে সেটা জেনে গেছিল। তারা তাদের হাতিয়ার দিয়ে ব্যারিয়ারটা ভেঙে দেয় আর ওই দুনিয়াতে ঢুকে পড়ে। ক্যালাম স্যান্টার ঘরের আলো জ্বলতে নিভতে দেখে। তার কিছু একটা সন্দেহ হয়, তাই সঙ্গে সঙ্গে সে সিস্টেমে কল করে জিজ্ঞাসা করে স্যান্টা কোথায়। সবাই স্যান্টার খোঁজ শুরু করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ক্যালাম বুঝতে পারে কেউ বাইরে থেকে এসে স্যান্টাকে নিয়ে গেছে। চোরদের কাছে একটা হাইটেক গাড়ি ছিল, তারা সেটাতে করে স্যান্টাকে নিয়ে পালাচ্ছিল। ক্যালাম খুব কসরত করে ওই গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সে গাড়িটাকে থামিয়ে দেয়, কিন্তু সে যখন ওই গাড়ির ভেতরে দেখে, সে দেখে সেখানে স্যান্টা নেই। সেই সময় ক্যালামের উপর দিয়ে একটা প্লেন উড়ে যায়। ওই প্লেনটার ভেতরে স্যান্টা ছিল। এইভাবে সবাইকে বোকা বানিয়ে চোরগুলো স্যান্টাকে কিডন্যাপ করে নেয়। সেই স্থানের হেড জয়ী ক্যালামকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে? তাড়াতাড়ি স্যান্টার খোঁজ করো, কাল ক্রিসমাস, আমাদের হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে। স্যান্টাকে খুঁজে পাওয়া না গেলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। এরপর ক্যালাম সিস্টেমে ঢুকে জিজ্ঞাসা করে, ওরা কারা ছিল? সামনে থেকে জবাব আসে, আমরা জানি না ওরা কারা, কিন্তু আমরা এটা বলতে পারি যে আমাদের লোকেশনটা কে ট্র্যাক করেছে। তারা জ্যাকের ব্যাপারে বলছিল। সেই সময় জ্যাক একটা বাথটবে শুয়েছিল। তার প্রাক্তন স্ত্রী তাকে ফোন করে বলছিল, আজ আমি স্কুলে যেতে পারবো না, তুমি গিয়ে তাকে নিয়ে আসো। জ্যাক স্কুলে গিয়ে তার ছেলে ডিলেনকে নিয়ে আসে। আজ স্কুলে ডিলেন শাস্তি পেয়েছিল, কারণ সে একটা বাচ্চার সাইকেলে চাকার হাওয়া বের করে দিয়েছিল।
ঘরে পৌঁছে গেলে সে তার বাবাকে বলে কাল তার স্কুলে একটা ফাংশন আছে, তার বাবা যেন সেখানে আসে। জ্যাক তার কথা শোনে না। মারিয়া বলে ও তোমার ছেলে, তোমারও উচিত ওকে সময় দেয়া। সে মারিয়ার কথাও শোনে না। সে বলে আমার কাজ আছে। সে তার ঘরে আসে। ফ্ল্যাটের সামনে এসে সে বুঝতে পারে যে তার ঘরের ভেতরে কিছু লোক রয়েছে। ওই লোকগুলো আসলে জ্যাককে ধরে নিয়ে যেতে এসেছিল। তাদের কাছে একটা অন্য ধরনের বন্দুক ছিল। তারা জ্যাককে ধরার অনেক চেষ্টা করছিল, কিন্তু জ্যাক নিজেকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিচ্ছিল। সে তাদেরকে তাদের বন্দুক দিয়ে ফ্রিজ করে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে বেশি দূর যেতে পারে না। জয়ী সামনে থেকে এসে তাকে ফ্রিজ করে দেয়। তারা তাকে তার রুমে নিয়ে এসে জ্ঞান ফেরায়। জয়ী তাকে জিজ্ঞাসা করে আসলে সে কে। জ্যাক জিজ্ঞাসা করে তুমি কার কথা বলছো। জয়ী বলে তুমি সেটা ভালো করে জানো। জ্যাক বলে আমি জানি না তুমি কার কথা বলছো। আমি রোজ অনেক রকম কাজ করি। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর জয়ী বুঝতে পারে জ্যাক সত্যিই কিছু জানে না। জ্যাক জানতই না তার জন্য কত বড় অঘটন ঘটেছে। জয়ী তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে প্যাকিং করে নর্থ পোলে নিয়ে আসে। জ্যাক সেখানে আজব আজব জিনিস দেখে বুঝতে পারে সত্যিই জাদুর দুনিয়া আছে। গল্পগুলো শুধু গল্প নয়, সেগুলো সবই সত্যি। জয়ী জ্যাককে জিজ্ঞাসাবাদের জন্য অন্য একটা জায়গায় নিয়ে যায়। জয়ী যখন ইউএসবি বের করে জ্যাককে দেখায়, তখন জ্যাক বুঝতে পারে জয়ী কার কথা বলছে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের লোকেশন ট্র্যাক করার পর সেটা কার কাছে পাঠিয়েছো। জ্যাক বলে আমি সেটা জানি না, কারণ কাজটা অনলাইনে হয়। ওই লোকগুলোকে আমি চিনি না। সেখানে ক্যালাম আসে। সে দার্জিলাকে ডাকে। সত্যিটা জানার জন্য দার্জিলা তাকে ধরে মেরে ফেলার হুমকি দেয়। জ্যাক তাদের বলে আমি সত্যিই জানি না ওই লোকগুলো কারা ছিল, কিন্তু আমি তাদের লোকেশন ট্র্যাক করতে পারবো। এরপর জ্যাক জয়ীর কাছে তার ফোনটা চায়। সে তার ফোনটা চেক করে বলে ওই লোকগুলো এখন জার্মানিতে রয়েছে। এর পরের দৃশ্যে আমরা সবাই স্যান্টাকে দেখতে পাই। সেখানে আমরা গ্রায়লা নামের একটা মেয়েকে দেখতে পাই। ওই মেয়েটাই তার লোকেদের সাহায্যে স্যান্টাকে কিডন্যাপ করেছে। স্যান্টার জ্ঞান ফিরলে মেয়েটা স্যান্টাকে বলে এবার খারাপ লোকেরা শেষ হবে। এই বলে সে একটা বোতাম টিপে স্যান্টার শক্তিগুলো টেনে নিতে শুরু করে। আসলে সে ওই শক্তিগুলো নিজে নিয়ে খারাপ লোকেদের শেষ করতে চাইছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ক্যালাম জ্যাককে নিয়ে একটা খেলনার দোকানে এসেছে। কিছু ছোটোখাটো খেলনা নেওয়ার পর ক্যালাম গিয়ে একটা দরজা খোলে। আসলে ওই দরজাটা ছিল একটা পোর্টাল। এর সাহায্যে সে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যেতে পারত। এই পোর্টালের সাহায্যে তারা মুহূর্তের মধ্যেই জার্মানিতে পৌঁছে যায়। ক্যালাম একটা খেলনা গাড়িকে নিচে রাখে, আর তার হাতে থাকা গ্যাজেটের সাহায্যে জাদু করে খেলনাটাকে বড় গাড়িতে পরিণত করে। সেটা দেখে জ্যাক খুব অবাক হয়ে যায়। ক্যালামের কথায় জ্যাক তাকে সেই লোকেশনে নিয়ে আসে, যেখানে গেলে লোকগুলোকে পাওয়া যাবে। সেখানে আমরা 3টে লোককে দেখতে পাই। তারা সেই লোকটার বডিগার্ড ছিল। ওই লোকটার কাছে যেতে হলে আগে তাদের গার্ডগুলোকে হারাতে হবে। গার্ডগুলো বলে বস তোমাদের সাথে দেখা করতে চায় না। এরপর ক্যালাম তার কেরামতি দেখাতে শুরু করে। সে বড় থেকে ছোট, কখনো ছোট থেকে বড় হয়ে লোকগুলোকে আছাড় মারছিল। এরপর তাদের ব্রোকারের সাথে দেখা হয়। এটা ছিল সেই লোক যাকে জ্যাক তার ডাটাগুলো বিক্রি করেছিল। ব্রোকার চালাকি করে সেটা মানতেই চাইছিল না। তখন জ্যাক বলে আমি কাল রাতে তোমাকেই ডাটাগুলো বিক্রি করেছিলাম। ক্যালাম বলে তুমি সেটা কাকে বিক্রি করেছো, শুধু তার নাম বলো। ব্রোকার তার নাম মুখে না বলে বালিতে সেই নামটা লিখে দেয়। তার নামটা জ্যাক বলে ওঠে। তার ফলে গ্রায়লা সেটা টের পেয়ে যায়, আর সে তাদের লোকেশনও জানতে পেরে যায়। সে মুহূর্তের মধ্যে ব্রোকারের শরীরকে কবজা করে নেয়, আর ক্যালামকে বলে তোমরা অনেক বছর ধরে পরিশ্রম করেছো, এবার তোমরা বিশ্রাম নাও। এই ক্রিসমাসে আমি সেই সব বাচ্চাদের শাস্তি দেব যারা মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে আর লোকেদের ফাঁকি দিয়ে তাদের কাজ হাসিল করে নেয়। এই কথার পর চারপাশ থেকে অন্ধকার মুছে যায়, আর সমুদ্রের মাঝখান থেকে একটা বাস উঠে ডাঙায় আসে। ক্যালাম বাসটার কাছে যাচ্ছিল। সেই সময় ওই বাসটা থেকে 3টে স্নোম্যান বাইরে বেরিয়ে আসে। গ্রায়লাই ওই স্নোম্যানগুলোকে পাঠিয়েছিল। জ্যাক ব্রোকারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ শুধুমাত্র তার সাহায্যেই তারা ক্রায়লার কাছে পৌঁছাতে পারবে। ক্যালাম স্নোম্যানের সাথে লড়াই করে তাদের মারতে থাকে, কিন্তু তাদের মেরে ফেললেও তারা নিজেদের ঠিক করে আবার বেঁচে ওঠে। লড়াইয়ের সময় একটা স্নোম্যান এসে ব্রোকারকে ফ্রিজ করে দেয়। এদিকে ক্যালাম যখন একটা স্নোম্যানের নাকে যে গাজরটা ছিল সেটা টান মারে, সঙ্গে সঙ্গে স্নোম্যানটা গলে গিয়ে শেষ হয়ে যায়। অর্থাৎ স্নোম্যানের নাকটা টেনে খুলে ফেললেই তারা মারা যাবে। একটা স্নোম্যান জ্যাককে মারতে আসছিল, তখন ক্যালাম তার নাক থেকে গাজরটা টেনে তুলে নেয়। তার ফলে সেটা মারা যায়। কিছু সময় বাদে জয়ী তার স্পেশাল টিম নিয়ে সেখানে চলে আসে। তবে ব্রোকার যেহেতু ফ্রিজ হয়ে গেছিল,
তাই তারা ক্রাইলার কাছে পৌঁছাতে পারছিল না। ক্যালামের মাথায় তখন একটা বুদ্ধি আসে। সে সিস্টেমে চেক করতে বলে যে কোথায় কোথায় স্যান্টার শক্তি ব্যবহার করা হচ্ছে। তারা জানতে পারে যে জার্মানির একটা জায়গায় ক্রমাগত শক্তির ব্যবহার হয়ে চলেছে। ওই শক্তিটা যে ব্যবহার করছিল সে ছিল স্যান্টার ভাই ক্র্যাম্পাস। এরপর ক্যালাম জ্যাককে নিয়ে ওই এরিয়াতে যায় যেখানে ক্যাম্পাস রয়েছে। কিছু সময় পরে জ্যাক আর ক্যালাম একটা লোকেশনে পৌঁছায়। সেখানে একটা দরজা ছিল। দরজাটা খুলে একটা পোর্টালের সাহায্যে তারা নরকে পৌঁছে যায়। সেখানকার কিছু লোক এসে তাদের ধরে ক্র্যাম্পাসের সামনে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে ক্র্যাম্পাস তার বন্ধুদের সাথে স্লেভিং গেম খেলছে। ক্র্যাম্পাসের থাপ্পড় কেউ সহ্য করতে পারছিল না, তাই সে ওই গেমটা জিতে যায়। ক্র্যাম্পার ক্যালামকে দেখে রেগে যায়। সে বলে, তুমি এখানে কেন এসেছো? ক্যালাম বলে, তোমার দাদা স্যান্টা কিডন্যাপ হয়ে গেছে। আমার সন্দেহ তাকে তোমার প্রেমিকা ক্রাইলা কিডন্যাপ করেছে। আমি শুধু এটা জানতে চাই, সে কি এখানে এসেছিল? ক্র্যাম্পাস বলে, বছরখানেক আগে সে তাকে একটা উপহার দিয়েছিল। সে ওই উপহারটা নিতে এখানে এসেছিল। ক্যালাম উপহারটার ব্যাপারে জানতে চাইলে ক্র্যাম্পাস বলে, ওটা একটা সাধারণ কাচের গোলক ছিল। এটা শুনে ক্যালাম একটু আশ্চর্য হয়ে যায় যে ক্রাইলা ওই কাচের গোলকটা নিয়ে কি করবে। ক্র্যাম্পাস এবার বলে, তোমরা এখান থেকে যেতে পারবে না। ক্যালাম বলে, কাল ক্রিসমাস, যেভাবেই হোক আমাদের স্যান্টাকে খুঁজে বের করতে হবে। কিন্তু ক্র্যাম্পাস তার কোনো কথাই শোনে না। সেই সময় জ্যাকের মাথায় একটা বুদ্ধি আসে। সে ক্র্যাম্পাসকে বলে, ক্যালাম তোমার সাথে ওই স্লেভিং গেমটা খেলতে চায়। যদি তুমি যেতো তাহলে আমাদের এখানে আটকে রেখো, কিন্তু আমরা জিতলে আমাদের এখান থেকে যেতে দিতে হবে। ক্র্যাম্পাসের তাতে কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সবার সামনে সেটা ছিল একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। তাই সে তার সাথে এই গেমটা খেলতে রাজি হয়ে যায় আর তাদের শর্তে রাজি হয়। এখন ক্যালাম আর ক্র্যাম্পাস মুখোমুখি দাঁড়ায়। ক্যালাম তার সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে, কিন্তু তাতে ক্র্যাম্পাসের কিছুই হয় না। তবে ক্র্যাম্পাস যখন থাপ্পড় মারে, ক্যালাম বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে আর তার দফারফা হয়ে যায়। প্রথম রাউন্ডেই ক্যালামের মাথা ঘুরতে শুরু করে। দ্বিতীয় রাউন্ডে আবার ক্যালামের থাপ্পড় মারার পালা আসে। তখন জ্যাক এসে ক্যালামের গ্যাজেটটা তার হাতে পরিয়ে দেয়। ক্যালাম ক্র্যাম্পাসকে থাপ্পড় মারলে ক্র্যাম্পাস কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। সেই সময় ক্যালাম দুটো রোবটকে বড় করে দেয় আর তাদেরকে এরিয়াটা কভার করতে বলে। রোবট দুটো লোকগুলোকে মারছিল। সেই সুযোগে জ্যাক আর ক্যালাম সেখান থেকে পালিয়ে যায়। তারা তাড়াতাড়ি গাড়িতে এসে বসে আর সেখান থেকে যেতে থাকে। তারা যখন জার্মানির রাস্তা দিয়ে যাচ্ছিল, পথে তারা একটা পিয়ানো দেখতে পায়। তারা ভাবে এত রাতে রাস্তায় কি একটা পিয়ানো রেখে যাবে, সেটা ভেবে তারা অবাক হচ্ছিল। তারা দেখে ওই পিয়ানোটার উপর একটা উপহার রাখা আছে আর তাতে জ্যাকের নাম লেখা আছে। জ্যাক খুব ভয় পেয়েছিল। সে বলে, আমি এটা খুলতে পারবো না। তাই ক্যালাম গিফটটা খোলে আর সেটার মধ্যে সে কাচের গোলক দেখতে পায়। ঠিক সেই সময় ডিলেন জ্যাককে ফোন করে। সে বলে, তুমি উৎসবে আসবে না আর তুমি আমাকে উপহার পাঠিয়েছো। তারা দেখে তাকেও উপহার হিসেবে একই রকম কাচের গোলক পাঠানো হয়েছে। ডিলেন যেই গোলকটা ধরে, সঙ্গে সঙ্গে সেটার রং পরিবর্তন হয়ে যায় আর সে গায়েব হয়ে যায়। নিজের ছেলেকে খোঁজার জন্য জ্যাকও ওই গোলকটা তুলে নেয় আর গায়েব হয়ে যায়। চোখ খুলে জ্যাক তার সামনে তার ছেলেকে দেখতে পায়। সেই সময় তারা দুজন সেই কাচের গোলকের মধ্যেই বন্দি অবস্থায় ছিল। আসলে ক্রাইলাই খারাপ লোকেদের শাস্তি দেওয়ার জন্য তাদেরকে ওই কাচের গোলকে বন্দি করছিল। সে আরও সব বাচ্চাদের কিডন্যাপ করার জন্য অনেক অনেক কাচের গোলক বানাচ্ছিল। অন্যদিকে ক্যালাম জয়কে কল করে বলে যে জ্যাকও তার ছেলে দুজনেই গায়েব হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা স্যান্টার লোকেশন সম্বন্ধে কিছু জানতে পারেনি। এদিকে জ্যাকও তার ছেলেকে বলে, তুমি ভয় পেও না, কেউ না কেউ এসে ঠিক আমাদের উদ্ধার করবে। আমরা বেশিক্ষণ এখানে বন্দি হয়ে থাকবো না। সে তার ছেলের কাছে নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নিজেকে শুধরে নেয়। তারা ভালো হয়ে গেছিল, তাই কাজ ভেঙে তারা মুক্ত হয়ে যায়। জয়ী অনেক আগেই জ্যাকের শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। সেই ট্র্যাকারের সাহায্যে তারা বুঝে যায় জ্যাক এখন কোথায় আছে। এইভাবেই তারা বুঝতে পারে ক্রাইলা সান্টাকে নিয়ে নর্থ পোলেই আছে, কিন্তু সে রূপ বদলে সেখানে ছিল। ট্র্যাকারটা ট্র্যাক করে তারা জ্যাকের কাছে পৌঁছে যায়। ডিলেন একটা দরজা খোলে। সেখানে নর্থ পোলের বাকি লোকেদের বন্দি করে রাখা ছিল। এদিকে গ্রাইলা সান্টার স্লেজ গাড়িতে চেপে বসে আর সেটাকে চালু করতে যায়। সেই সময় ক্যালাম তার লোকেদের নিয়ে সেখানে চলে আসে। দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। গ্রাইলা সুযোগ বুঝে স্লেজ গাড়িটা নিয়ে সেখান থেকে পালাতে থাকে। সে অনেক অনেক কাচের গোলক নিয়ে বাচ্চাদের গিফট দিতে যাচ্ছিল, যাতে সে বাচ্চাদের কিডন্যাপ করতে পারে। সে স্যান্টাকেও তার সাথে নিয়ে যাচ্ছিল। জ্যাক আর ক্যালাম তাকে বাধা দিতে এলে সে দুজনকেই তুলে ছুঁড়ে ফেলে দেয়। এর মধ্যে জ্যাক গাড়ির একটা হুক ধরে ঝুলে পড়ে
আর সেটাতে বারবার লাথি মারতে থাকে। লাগাতার এটা করার জন্য স্লেজটা আর গাড়িটা মাঝখান থেকে আলাদা হয়ে যায়। তার ফলে গ্রায়লা কাচের গোলকের গাড়িটা মানুষের দুনিয়াতে নিয়ে যেতে পারে না, সেটা সেখানেই রয়ে যায় আর নর্থ পোলে ফিরে আসে। ক্যালাম ওঠে আর তাড়াতাড়ি দরজা খুলে স্যান্টাকে বাইরে বের করে। সে স্যান্টার জ্ঞান ফেরায় আর দেখে স্যান্টা ঠিকঠাক আছে কিনা। এই সময় তারা দেখে গ্রায়লা এখন তার আসল রূপে ফিরে এসেছে। তাকে দেখতে ভয়ঙ্কর লাগছিল। সে ক্যালামকে বলছিল, আমি স্যান্টাকে নিয়ে তবেই এখান থেকে যাব। সে ক্যালামের উপর হামলা করছিল। ঠিক সেই সময় সেখানে ক্র্যাম্পাস চলে আসে। সে লাগাতার ওই রাক্ষসীটার উপর আক্রমণ করে। ক্র্যাম্পাস তার ভাইয়ের দলের হয়ে লড়াই করতে এসেছিল। গ্রায়লা তার লেজ দিয়ে ক্র্যাম্পাসকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর জ্যাক ও ক্যালামের উপর আক্রমণ করে তাদের মারতে থাকে। এই সময় স্যান্টা উঠে দাঁড়ায় আর জোরে উর্দিমো বলে কাউকে ডাকে। সঙ্গে সঙ্গে কিছু জন্তু উড়ে আসে আর ওই রাক্ষসীটাকে কাচের বোতলের মধ্যে ফেলে দেয়। এইভাবে গ্রায়লার উপরে কালো জাদু কাজ করে আর সে নিজেই ওই কাচের বোতলে বন্দি হয়ে যায়। স্যান্টা ক্যালামের কাছে আসে আর বলে, আমাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। আমাদের এক্ষুনি বাচ্চাদের জন্য গিফট নিয়ে যেতে হবে। ক্রিসমাসের রাত শেষ হওয়ার আগেই স্যান্টা তৈরি হয়ে চলে আসে। সে বাচ্চাদের জন্য গিফট নিয়ে গাড়িতে চাপে। সে জ্যাক ও তার ছেলেকেও গাড়িতে বসিয়ে নেয়। স্যান্টা ও তার দলের লোকেরা সারা রাত ধরে প্রতিটা ঘরের বাচ্চাদের উপহার দেয়। স্যান্টা যখন উপহার দিচ্ছিল, জ্যাকও তখন তার গাড়িতেই বসেছিল। ছোটবেলায় জ্যাক একেবারেই বিশ্বাস করত না যে স্যান্টা বলে কেউ আছে। এখন নিজের চোখে সবকিছু দেখে সে বোঝে, হ্যাঁ, স্যান্টা সত্যিই আছে। সে বাচ্চাদের উপহার দেয়। জ্যাকের মতো অন্য বাচ্চারাও ভালো হতে শুরু করে। তাই ক্যালাম আর তার কাজে ইস্তফা দেয় না। সে স্যান্টার সাথে আবার আগের মতোই কাজ করে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট মুভিতে। ধন্যবাদ।